কিয়ামতের দিন বান্দারে, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আরে ঘমন্ড করনেওয়ালা, অহংকারী করনেওয়ালা, তোমরা কোথায় আছো? তোমরা আমার সামনে এসো। এরে মুসলমান, এই পৃথিবীতে নমরুদ নিজকে আল্লাহ দাবি করেছিল, রব দাবি করেছিল। এই পৃথিবীতে ফিরাউন নিজে আল্লাহ দাবি করেছিল। এই পৃথিবীতে সাদ্দাত হামান নিজে আল্লাহ দাবি করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমি হলাম এমন মালিক, আমি হলাম এমন রব, আমি হলাম এমন আল্লাহ, আমি কিয়ামতের মালিক। সেই দিন ফেরাউনের হুকুম চলবে না, চলবে না। সেই দিন সাদ্দাদের হুকুম চলবে না, সেই দিন হামানের হুকুম চলবে না। সেই দিন পৃথিবীর যত বড় বড় রাজা বাদশাহ আছে, কোন মানুষের সেই দিন হুকুমতি চলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কোন নবী আউলিয়াকে পারমিশন না দিব, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ আমার সামনে কথা বলতে পারবে না। ভাই আমার, ইশারা এসেছে আমাকে একটু অন্য লাইনে যেতে হবে। তো ভাই আমার, তার আগে আর একটা হাদিস বলি। আপনারা বলবেন, হাজি মাওলানা কিয়ামত কায়েম হয়ে গেল। ধরেন, বলার ইচ্ছে মেলে ছিল, কিন্তু বক্তা অনেক আছে, এই জন্য আশা থেকে গেল। কিয়ামতে কি প্রশ্ন হবে? অনেক প্রশ্ন হবে। আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এবার আল্লাহর নিয়ামত কত আছে? আল্লাহ কোরআনের অন্য জায়গাতে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ রে, আমি মানুষকে যত নিয়ামত দিয়েছি, ওই সমস্ত নিয়ামতকে যদি গিনতি করে, মানুষ গিনতি করে, আল্লাহ বলেন লা তুহসুহা, আমার নিয়ামত গিনতি করে তোমরা শেষ করতে পারবে না। ওই নিয়ামত গলির মধ্যে মাত্র আপনাদের সামনে 5টা সওয়াল করব। কয়টা ভাই? জোরে বলে। 5টা সওয়াল। আল্লাহ যে সওয়াল কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করবেন, যদি মানুষ সেই 5টা জিনিসের সওয়াল জবাব দিতে পারে, উত্তর দিতে পারে, তাহলে মনে করেন কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মনে করিলেন, আমি বুঝার জন্য আপনাকে বলছি, এটা কিয়ামতের ময়দান। এটা হলো কি? জোরে বলেন। এটা কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন যেভাবে মানুষকে যেটা প্রশ্ন করবে, ওই প্রশ্নগুলো মাত্র আপনাদের সামনে আমি রাখছি। যদি আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি কিয়ামতে কামিয়াব হয়ে যাবেন। আর যদি পরীক্ষার জবাব যদি সেই আপনার যদি উত্তর সঠিক না হয়, উত্তর না দিতে পারেন, তাহলে অন্তর থেকে আপনাকে হাত দিয়ে ভাবতে হবে রাত্রিবেলাতে জালসার পরে, যে আল্লাহ রে, এই দুনিয়াতে তো আমি পরীক্ষাতে ফেল করে গেলাম, এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো হায়াত দিয়েছেন, আমার টাইম আছে, আশা আছে, আমি ভালো আমল করতে পারবো। কিন্তু যদি এই প্রশ্নটা আল্লাহ কিয়ামতের দিন করবেন, ওখানে যদি পরীক্ষা যদি আমি পাস করতে না পেরে ফেল হয়ে যায়, তো দ্বিতীয় চান্স আর পাবো? পাবো জি ভাই? দ্বিতীয় চান্স আর পাবো না। কি কি প্রশ্ন হবে? অনেক প্রশ্ন হবে। তার মধ্যে একটা হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদমা ইবনে আদম হাত্তা ইসআল আন খামস। আল্লাহর নবী বলেছেন, রে পৃথিবীর মানুষ, যেদিন কিয়ামত কায়েম হবে, ওই কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, 50 আলফ সানা। ওই কিয়ামতের দিন পৃথিবীর দিনের মতো গিনতে যদি আপনি করতে লাগেন, 50,000 বছরকার সমান একটাই দিন হবে, একটাই দিন হবে। সেই দিন আমার পরনে কাপড় থাকবে না, আপনার পরনে কাপড় থাকবে না, কোনো মহিলার পরনে কাপড় থাকবে না। একটা মহিলা উলঙ্গ অবস্থাতে যেমন মায়ের পেট থেকে সে যেন উলঙ্গ হয়ে থাকবে, একটা পুরুষ উলঙ্গ হয়ে থাকবে যেমন মায়ের পেট থেকে আমরা এসেছিলাম। এই কথা শুনে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন,
আল্লাহর নবী গো বড় লজ্জার ব্যাপার গো নবীজি, ওখানে পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, একটা নারী উলঙ্গ হয়ে থাকবে। কেমন করে নিজের লজ্জাস্থান হেফাজত করব, কেমন করে নিজের শরমগাকে ঢাকবো, কেমন করে পর্দা সিলায় থাকবো গো দয়ার নবী, বড় লজ্জার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা সেই দিন কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে। আল্লাহ তার রূপ তার সিফাত সূরা হজ তো বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আয়েশা ওই কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন একটা ভাই ভাইকে ছেড়ে পালিয়ে যাবে, একটা বাপ বেটাকে ছেড়ে পালিয়ে যাবে, একটা বেটে বাপ মাকে ছেড়ে পালিয়ে যাবে, একটা বেটা বাপকে ছেড়ে পালিয়ে যাবে। যে আদরের বিবি আদর করে কত শখ করে নিজের স্ত্রীকে বাড়িতে রাখলাম, ওই স্ত্রীটাও কিয়ামতের দিন পালিয়ে যাবে, পরিচয় দিবে না, এরকম কঠিন দিন হবে। আয়েশা শুধু প্রত্যেক মানুষ এই কথাই বলবে, নাফসি নাফসি নাফসি, আল্লাহ আজকে আমার নাফসের কি হবে, আজকে আমার নাফসের কি হবে, আল্লাহ কেমন করে হিসাব দিব। আজকে মাওলানার আওয়াজ ভালো লাগে না, আজকে মাদানী সাহেবের আওয়াজ ভালো লাগে না, আজকে কোরআনের কথা ভালো লাগে না, আজকে দিনের কথা শুনতে ভালো লাগে না। সেই দিন রে মুসলমান বলবে, আল্লাহ আমার আজকে কি হবে, কেমন করে হিসাব দিব, আল্লাহ আমার কি হবে, কেমন করে হিসাব দিব। শুধু মানুষ এটাই চিন্তা ভাবনা করবে আয়েশা, সেই দিন মানুষের দিমাগে নজরে এটা আসবে না যে কে উলঙ্গ হয়ে আছে, কে কাপড় পরে আছে, কে ল্যাংটা হয়ে আছে, কে কাপড় পরে আছে। মানুষ সেই দিন এই দিকে দেখবে না, শুধু এই দিকে দেখবে, আল্লাহ আজকে আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা রে ওই কিয়ামতের দিন রব্বুল আলামিন পাঁচখানা মানুষকে হিসাব করবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে ওই পাঁচটা সওয়ালের জবাব মানুষরা দিতে পারবে, অতক্ষণ পর্যন্ত মানুষ এক ডাক আগে কিংবা এক ডাক পিছনেও মানুষ উঠতে পারবে না। ইচ্ছা করে যদি বলে আমি প্রশ্নের জবাব দেব না, এক ধাপ আগে চলে যাব, মানুষ যেতে পারবে না। ইচ্ছাকৃত যদি মানুষ বলে আমি প্রশ্নের উত্তর দেব না, এক ধাপ আমি পিছনে চলে যাব, কিংবা ডান দিকে চলে যাব, বাম দিকে চলে যাব। দয়ার নবী বলেছেন, উম্মত রে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড় হয়ে তুমি পাঁচটা জিনিসের হিসাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে তুমি হটতে পারবে না। কি প্রশ্ন? পাঁচটা প্রশ্ন কি হবে? এক নম্বর প্রশ্ন হবে, আন উমারিহি ফিমা আফনাহু। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম মানুষকে প্রশ্ন করবে, রে আব্দুল্লাহ, রে আব্দুর রহমান, রে খালেদা, রে জায়েদা, আবেদা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে 50 বছরকার জীবন দিয়েছিলাম, 100 বছরকার জীবন দিয়েছিলাম, 70 বছরকার আমি জীবন দিয়েছিলাম, আমি 60 বছরকার জীবন দিয়েছিলাম। রে আমার বান্দা বান্দি, প্রথম প্রশ্ন হলো আমারে, আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করে রে কিয়ামতের মাঠে, এই যে তোমাকে আমি একটা জীবন দান করেছিলাম 60 বছর 70 বছর করে জীবনে, তুমি কি করেছো এই জীবনে? কতটুক ভালো করেছো, কতটুক তুমি মন্দ করেছো, কতটি জায়েজ করেছো, কতটি না জায়েজ করেছো, এই তোমার জীবনে তুমি কতটুক কি আমল করেছো, নিজের জীবনটা তুমি কোন কাজে লাগিয়েছো, তুমি নিজের জীবনটা কোন কাজে তুমি কাটিয়েছো রে বান্দা বান্দি, তুমি আমার সামনে হিসাবটা দিয়ে দাও। বলেন, এই প্রথম প্রশ্নের হিসাব আল্লাহ কিয়ামতের দিন যখন করবেন, নিজের জীবনের হিসাবটা দাও। পারবো জি ভাই? নিজের জীবনের হিসাব দিতে পারবো? বলেন হ্যাঁ না বলেন, পারবো কি পারবো না? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন আমাদের 60 70 80 বছরকার জীবনের হিসাব দিতে পারবো? পারবো? পারবো না। তাহলে আজকে কয় তারিখ হলো? 29 তারিখ, নভেম্বর মাসের 29 তারিখ। বন্ধুরে আমার,
গোটা জীবন তো দূরের কথা, আজকে যদি আপনি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি, না না হে, এই 2022 সালের 29 নভেম্বর হয়ে গেল, আজকে 1 তারিখ থেকে নিয়ে আজকে 29 তারিখের মধ্যে কি করেছেন, কোথায় খেয়েছেন, কতটুক নেকি করলেন, কতটুক গুনাহ করলেন, কাকে মারলেন, কাকে গালি দিলেন, কত তেলাওয়াত করলেন, কত নামাজ ছাড়লেন, কত পড়লেন, এই মাত্র 29 দিনকার হিসাব দিয়ে দাও। মনে হয় বন্ধুরে এই 29 দিনের আমরা হিসাব দিতে পারবো না, পারবো না, পারবো না। যদি 29 দিনের হিসাব দিতে যদি আমরা না পড়ে ফেল করে যাই, তাহলে বলেন 60-70 বছরকার জীবনের হিসাবটা আল্লাহর সামনে কেমন করে দেব? 1 নম্বর ফেল হয়ে গেলাম, জীবনের হিসাব দিতে, বলেন জীবনের হিসাব দিতে পারবো না, ফেল হয়ে গেলাম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে জীবনের হিসাব আমি বাদ দিয়ে দিলাম রে বান্দা, তুমি যদি নিজের জীবনের হিসাবটা দিতে না পারো, তাহলে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মধ্যে তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি কাল দিয়েছিলাম, তোমাকে একটা জওয়ানি বয়স দিয়েছিলাম। এই জওয়ানি কাল 15 বছর থেকে নিয়ে মোটামুটি 50 বছরকার মধ্যখানে যে তোমাকে আমি সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন কাজে লাগিয়েছো, এই সময়টা তুমি কোন জায়গাতে তুমি লাগিয়েছো রে বান্দা? এই সময়ের মধ্যে তুমি কোন আমল করেছো, এই জওয়ানি বয়সের হিসাবটা তুমি দিয়ে দাও। পারবো? জওয়ানি বয়সের হিসাব দিতে পারবো? পারবো কেমন করে? দেখেন এখনো জওয়ানি ভাইয়েরা আমার জালসাতে এসে জিলাপির দোকানে দোকানে ঘুরে বেড়াইছে, আছে না নেই? মদ খোর, ওরা মদের আড্ডাতে ঘুরছে, সারা জীবন তাস খেলছে, জেনাতে লিপ্ত। এখানে তো আমরা শেষ হয়ে গেলাম। তাহলে 5টার মধ্যে 2টাতে ফেল করলাম না পাস করলাম? জোরে বলেন, ফেল। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দারে তুমি 10 বিঘা জমির মালিক ছিলে রে বান্দা, তুমি 50 বিঘা জমির মালিক ছিলে, তুমি যে 10 তলা বাড়ি করেছো, 5 তলা বাড়ি করেছো রে বান্দা, তোমার 60 বিঘা জমিন হয়েছিল রে বান্দা। এই 60 বিঘা 50 বিঘা জমিন তুমি যে খরিদ করেছো, এই 5 তলা তুমি যে বাড়ি করেছিলে রে বান্দা, এই টাকাটা তুমি কেমন করে আমদানি করেছো, এই টাকাটা তুমি কেমন করে জড়ো করেছো? তুমি চুরি করে নিয়ে এসেছো যে হালাল টাকা তুমি বাড়ি তৈরি করেছো? কেমন ভাবে খেটে খুঁটে তুমি টাকা জড়ো করেছিলে রে বান্দা? এই আমাকে হিসাব দিয়ে দাও যে তুমি 10 বিঘা 15 বিঘা জমির মালিক ছিলে, তোমার বাড়িতে স্কর্পিও ছিল, তোমার বাড়িতে ট্রাক্টর ছিল, তোমার বাড়িতে বাইক ছিল, তোমার বাড়িতে আরো কত টাকা জেওয়ার গহনা গাঁঠে ছিল রে বান্দা। তুমি এই হিসাবটা দিয়ে দাও, এই মালটা তুমি কিভাবে জোগাড় করেছিলে, জমা করেছিলে? মাল কেমন করে জমা করছি বুঝতে পারছেন এই যুগে নাকি? বুঝতে পারছেন? যায় না যায়, ঝুট মুট কত উল্টা পাল্টা করে মাল জমা করছি। পারবো মালের হিসাব দিতে? পারবো? তাহলে এটাও ফেল হয়ে গেলাম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, রে বান্দা 4র্থ নম্বরে আমার প্রশ্ন, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে প্রশ্ন করে রে, এই যে তুমি মাল জমা করেছিলে, আমি যে আল্লাহ তোমাকে মাল দিয়েছিলাম, তুমি 10 লাখ টাকার মালিক ছিলে, তুমি 20 বিঘা জমির মালিক ছিলে, 5 বিঘা জমির মালিক ছিলে, বান্দারে 4র্থ নম্বর প্রশ্ন হলো, এই মালটাকে তুমি কোন জায়গাতে তুমি খরচ করেছিলে? 3 নম্বর সওয়াল, মাল কেমন করে জমা করেছিলে? 4র্থ নম্বরে আল্লাহ প্রশ্ন করবে, বান্দারে ওই যে তুমি মালের যেটা মালিক ছিলে, জমির মালিক ছিলে, ওই মাল কোটা তুমি কোন জায়গাতে তুমি খরচ করেছিলে? তুমি মসজিদে দিয়েছিলে কি দাওনি? তুমি মাদ্রাসাতে খরচ করেছো কি করনি? তুমি ইয়াতিমকে দিয়েছো কি দাওনি? তুমি গরিবকে দিয়েছো কি দাওনি? যাদের বাড়িতে খাবার ছিল না তারাকে দিয়েছো কি দাওনি রে বান্দা?
বন্ধুরা, যদি দেখতে চান আমাদের মাল কোথায় খরচ হয়, আমাদের মাল খরচ হয় পানে, আমাদের মাল খরচ হয় জর্দাতে, আমাদের মাল খরচ হয় সিগারেটে, আমাদের মাল খরচ হয় মধুতে, আমাদের মাল খরচ হয় গুটখাতে, আমাদের মাল খরচ হয় জুয়ার আড্ডাতে, আমাদের মাল খরচ হয় সিনেমার হলে, আমাদের মাল খরচ হয় আরো মেলা ঠেলাতে। যত রকম মাল আমরা খরচ করি রে বন্ধু, আমাদের মাল খরচ করে কোথায়? যে বাড়িতে যখন বেটার বিবাহ লাগলো, মাল তো হারাম টাকাতে জমা করে নিলাম, একটা বেটির বাপের কাছ থেকে 2 লাখ 2.5 লাখ টাকা না যায় যেভাবে মাল নিয়ে নিলাম, ওই মালটা বাড়িতে নিয়ে আসার পর আমরা হালাল হারাম না বুঝে 8 খান 10 খান 15 খান পর্যন্ত বোলেরো স্করপিও নিয়ে অপরের বাড়িতে বরযাত্রী চলে গেলাম, বাড়িতে ডিজে নিয়ে আসলাম, গান করলাম, ডান্স করলাম, বাড়িতে আবির মাখলাম, এই করে করে মুসলমান আমাদের মাল শেষ হয়ে গেল। আজকে যদি আপনি বলে মাওলানা, আপনাকে যদি বলে ভাই হে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেন, মাদ্রাসার জন্য 5,000 টাকা দেন, মাদ্রাসার জন্য 2,000 দেন, মাদ্রাসার জন্য 100 টাকা দেন, চিন্তা বাবা করব, এক কদম আগে যাব, এক কদম পিছে যাব, আল্লাহ দিব কি দেব না, দিব কি দেব না। 5,000 যদি দিয়ে দিই চলে যাবে, 100 টাকা দিয়ে দিয়ে চলে যাবে, এই আগা পিছা করব। কিন্তু এখনই বেটার বিবাহ লেগে যায়, বেটা যদি বলে আব্বাজি 5,000 টাকা দেন, বাড়িতে ডিজে নিয়ে আসতে হবে, আব্বাজি 2,000 টাকা দেন, মেলা ঘুরতে যাব, আব্বাজি এইবারে বাড়িতে বিবাহ লেগেছে, দুখন বোলেরোতে কাজ হবে না, আব্বা আমার বিবাহতে 15 খান স্করপিও বোলেরো নিয়ে যাব, এক এক বোলেরোর ভাড়া 2,000 3,000 করে লাগবে। এই সমস্ত না যায় জিনিস আমরা টাকা শেষ করব, কিন্তু যায় জিনিস আমরা টাকা শেষ করতে পারবো না। তাহলে 4 নম্বর হিসাব আমরা ফেল করলাম না পাস হলাম? জোরে বলেন, ফেল হয়ে গেলাম। এবার রব্বুল আলামিন 5 নম্বর প্রশ্ন করবে, আমাদের মতো মৌলভী সাহেব কি, আমাদের মতো আলিম কি? তাহলে বলবেন আপনারা কি আল্লাহ ছাড়বে? জিন্না আপনারা কেউ ছাড়বে না। আপনারা যেটা কথা মানলেন, যেটা কথা শুনলেন, সেটার আলিম হয়ে গেলেন। আরে আলিম তো হলো জাননেওয়ালা। একটা সূরা জানেন আপনি, একটা সূরার হলেন আলিম, মানে জাননেওয়ালা। একটা আপনি নমাজের দোয়া জানেন, নমাজের না পড়েন, নমাজের কতখানি নেকি কতখানি লাভ, না পড়লে কতখানি ক্ষতি আছে আপনি জেনে নিলেন নমাজ সম্পর্কে। রোজার করে রাখলে কি হবে, না রাখলে কি হবে, রোজার ব্যাপারে আপনি জানলেন, আপনাকে রোজার আলিম বলা হবে। নমাজের ব্যাপারে জানলেন, নমাজের আলিম বলা হবে। আপনি মাল সম্পর্কে জানলেন, মালের আপনাকে আলিম বলা হবে। তাহলে আপনারাও জাননেওয়ালা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাননেওয়ালাকে আল্লাহ কিয়ামতের দিন ছাড়বে না। আল্লাহ সমস্ত আলিম জাননেওয়ালাকে আল্লাহ ডাকবেন, আর পরে আল্লাহ হিসাব করবে, বান্দারে তুমি যতটুক তুমি শিখেছিলে রে বান্দা, এই শেখার হিসাবটা দিয়ে দাও, এই ইলমের হিসাবটা দিয়ে দাও। এই ইলম তুমি যতটুকু অর্জন করেছো, শিক্ষা করেছো রে বান্দা, এই ইলমের উপরে তুমি কতটুকু আমল করেছো। তাহলে এটার হিসাব দিতে পারবো? পারবো যে ভাই? পারবো না, তাহলে এটা তো ফেল। এ ভাই মুসলমান, তাহলে যখন আমরা 5টা প্রশ্নতে যদি আমরা পৃথিবীতে ভুল হয়ে গেল, পৃথিবীতে যদি আমরা হিসাব না দিতে পারি, তাহলে এখন পৃথিবীতে আমরা আল্লাহ হায়াত দিয়েছেন, চান্স আছে, আমরা সে আমলগুলোকে ঠিক করতে পারবো। পারবো কি পারবো না? মানে ইনশাআল্লাহ, জোরে পড়ে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, বেশি কথা বলবো না, আমার আজকে 2টা পয়েন্টে কথা, একটা আপনাদেরকে কিছু দিব, আপনাদের কাছ থেকে একটা কিছু নিব। ভাই আমার, দেখি আজকে আমার আল্লাহওয়ালা বান্দা কিংবা বান্দি, আজকে দেখবো আপনাদের ইমানের জাজবা এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য, এই নবীর মাদ্রাসার জন্য আপনাদের মাল কতটুক জায়েজ কামে লাগাইতে পারছেন, আজকে আপনাদের ইমানের জাজবা দেখবো। ভাই আপনি 10 টাকা 1 টাকা দিবেন, তো আপনার 1 টাকা আমি নিয়ে নিব। তার আগে আমার একটা আবদার, দেখি কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন মা খালা বোন দাদা দাদি মামু আছেন এমন, এই মাদ্রাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিন দিয়েছেন, আল্লাহ জমিনের মালিক আছেন, জমিন আছে, 1 কাঠা 1 ডিসমিল জমিন দিতে পারবেন কেউ মাদ্রাসাতে? জীবনে কিছু যাবে না ভাই, সব পড়ে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন মানুষ মরে যায় তার সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস? 3টা। একটা আহলে আয়াল মানে পরিবার, একটা হলো মাল, আর একটা হলো আমল। নবী বলেছেন 2টা কবর থেকে ঘুরে চলে আসে, একটা মাত্র যায়। কে যায় সাথে?
আহলে আয়াল, আত্মীয় স্বজন আপনাকে দফন কফন করবে, মাটি দিবে, বাড়ি ঘুরে চলে আসবে। মাল যে খাটখানটাতে আপনাকে নিয়ে যাবে, যে কাঁথা গদলাতে আপনাকে নিয়ে যাবে, ওই কাঁথাটা কবর পর্যন্ত গেল, ও কবর থেকে চলে এলো। তৃতীয় যেটা আমার আপনার সাথে যাবে সেটা হলো আমল, বদ হোক কিংবা নেক হোক, ভালো আমল হোক কিংবা মন্দ আমল হোক, সে আমলটা সাথে যাবে, তাছাড়া কিছু যাবে না। তা আজকে সে আখিরাতের আমল বানান, আজকে ওই আখিরাতের কিয়ামতের তৈরি করেন, সেই কিয়ামতে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিনা হিসাব কিতাবে জান্নাতে দিয়ে দেন। এরকম কিছু আমাদেরকে পৃথিবী থেকে যেতে হবে ভাই আমার। তাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 ডিসমিল 1 কাঠা জমিন দিতে পারবেন? মাদ্রাসার আশেপাশে না আছে, মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, আপনি বিক্রি করে যা টাকা হবে টাকা দিয়ে দিবেন। আপনার বাপ মা দাদু দাদে নানি সব কবরে ইন্তজার করছে। একজন সাহাবী বলছে, নবীজি মা মরে গেছে, মা হয়তো থাকলে কত খিদমত করতাম, কাপড় দিতাম, কত কি করতাম, মা নাই তার জন্য ওকে কিছু করতে পারবো না। রাসূল বললেন, পাবে, তোমার মা মরে গেছে, কবরে চলে গেছে, মায়ের নামে তুমি দান করো, কল দিয়ে দাও, মসজিদ দিয়ে দাও, মাদ্রাসা দিয়ে দাও, টিউবওয়েল করে দাও, কুয়া দিয়ে দাও, দান করো, কাপড় দিয়ে দাও, মার নামে দান করো, আল্লাহ রাব্বুল আলামিন অনলাইন তোমার মায়ের কবরে পৌঁছে দিবে। তো কত ভাইয়ের মা বাপ দাদা দাদি নানি কবরে চলে গেছেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা কলম 20,000 টাকা দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন একটা কলম 10,000 টাকা দিতে পারবেন? এবং 5 জন আল্লাহওয়ালাকে দেখি 5,000 করে দিতে পারবেন? এবং 30 জন আল্লাহওয়ালাকে দেখবো 30 পারা কোরআন এক এক পারাকে সামনে রেখে 1,000 কিংবা 1 কুইন্টাল করে ধান। 15 জন আল্লাহওয়ালাকে দেখবো 2,000 করে দিতে পারবেন। তারপরে আল্লাহ আপনাকে যাকে শক্তি দিয়েছে 100, 250, 10, 20 আপনারা আমার হাতে দিবেন। মা খালারকে পিন্ডালে কাউকে পাঠান, জি মা খালারকে পিন্ডালে মায়েরা খালারা আপনাদের পিন্ডালে লোক যাইছেন, আপনারা বেশি বেশি করে দেন। এবং এই বছরে কোনো এমন জালসা হয়নি যে 5 খান 10 খান আপনার গহনা গাঠি পাওয়া যায়নি, হার আংটি জেওয়ার, তারপরে কাঁসার বতনা, কাঁসার থালি, সুবহানাল্লাহ। এই তরুণাবাড়িতে একটা জালসাতে আমি কালেকশন করছিলাম, ওখানে আমি বললাম কোন আমার মা খালা দাদা নানি আছেন, আল্লাহ রসুলের যুগে উট দান হয়েছে, বকরি দান হয়েছে, ভেড়া ভেড়ি দান হয়েছে, ঘোড়া দান হয়েছে, এই যুগে কি কোনো মা খালা নেই ছাগল গালা একটা দিতে পারবে? ভাই আমার রাতের বেলাতে 1 জোড়া খাসি হাজির করে দিলে, সুবহানাল্লাহ। আজ দেখি কোনো মা খালা দাদা দাদি নাই একটা গরু, একটা মহিষ কিংবা ছাগল বকরি গালা দান করবে? দেখি ভাই কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা, 5টা লোক চেয়েছি 5,000 করে, একটা লোক 10,000, একটা লোক 20,000, আর 2,000 করে 15টা লোক, আর 1,000 করে মাত্র 30 জন। কোন আল্লাহওয়ালা আছেন, কোন আল্লাহওয়ালি আছেন, কোন আল্লাহর বান্দি আছেন, সুবহানাল্লাহ। এই যে আপনার পাশে সাঁকুয়া ঘাট, ওইখানে গত রাতের আগা রাত্রে ছিলাম, সুবহানাল্লাহ। আমার দাদি আলহাজ আব্দুর রশিদ সাহেব মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। তার স্ত্রী সুবহানাল্লাহ কান থেকে 10 আনা ওজনের বালি খুলে হাজির করে দিলেন, সুবহানাল্লাহ। ওপর থেকে 3,000 টাকা নগদ কান থেকে। একজন আমার বহিন নাক থেকে একটা নাকের নাকমাছি দিয়ে দিলে, সুবহানাল্লাহ। হার দিলে কত জায়গাতে টাকা পাওয়া যায়, কত জায়গাতে বালা পাওয়া যায়, কত জায়গাতে আংটি পাওয়া যায়, কাঁসার থালি তো কত জায়গাতে পাওয়া যায়, বদনা চামচ কাঁসা বোঝ করে করে বাড়িতে রাখছে, কেউ ব্যবহার করে না। ওই সমস্ত মা খালা দাদা রানীকে বলি যে আপনারা যত কাঁসার বর্তন আছে সব জালসাতে হাজির করে দেন, নেকি পাবেন, আল্লাহ নেকি দিবে, বাড়িতে রেখে কোনো লাভ হবে না, আর বাড়িতে আপনি ব্যবহারও করেন না। দেখি 5,000 কেউ আছেন দেনেওয়ালা? সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন? এত বড় মজলিসে কত টাকা যাইছে, কত টাকা আসছে ভাই? এটাই জমা থাকবে, কিয়ামতের পুঞ্জি হবে। এখনি শ্বাসটা বন্ধ হয়ে যাবে, সব ছেড়ে চলে যাব আমরা, কিছু যাবে না সাথে। মাশাআল্লাহ, ভালো আছেন? আসেন আপনারা তাড়াতাড়ি করে। কত আছেন না? 5,000। কি আপনার নাম? মোহাম্মদ হযরত আলী। আচ্ছা, আপনার পরিবার দিলে, মাশাআল্লাহ। নারে তাকবীর। হাজি ভাই গরুর গোশ খায় গরমি চড়েনি নাকি আপনার ভিতরে? একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। এই দেখেন হযরত আলীর মা, স্ত্রী সাইফুলের মা, আল্লাহর বান্দি দেখেন ৫,০০০ টাকা দান করলেন। নারে তাকবীর। কাঠিয়ার তিতুয়ারি মাদ্রাসার জালসাতে কয়েক বছর আগে ছিলাম, চিনবেন মনে হয় প্রফেসর আব্দুল লতিফ সাহেব হায়দারি, বেঁচে আছেন কাজরার। হায়দারি সাহেব ৬০,০০০ টাকার একবারে নগদ গাড্ডি নিয়ে যা আমার হাতে দিলেন। মৌলানা আমার মা দিলেন, দোয়া করে দেন একটু। ৬০,০০০ টাকা নগদ। সুবহান। একটা মহিলা। আজকে দেখেন সর্বপ্রথম আমার একজন নানি হযরত আলীর মা নাকি স্ত্রী সাইফুলের মা, সুবহানাল্লাহ, ৫,০০০ টাকা আল্লাহ তোমার এই মাদ্রাসার জন্য, কোরআনের খিদমতের জন্য হাজির করে দিয়েছেন। ভাই তাহলে আর ৪টা কলম। কয় ওয়াক্ত নামাজ ফরজ আছে? জি ভাই জোরে বলে। আজ দেখতে আসেনি আপনারা, যে পুছ করছি, যারা দেখতে যায় ছেলেটাকে জিজ্ঞাসা করে যে কয় ওয়াক্ত নামাজ ফরজ আছে, তো কইতে পারবে না। আলহামদুলিল্লাহ সবটি আশা করি নামাজি মানুষ বসে আছেন। কয় ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন? জোরে বলেন। ৫। তো ধরেন যে ফজরের জোড়া পেয়ে নিয়েছি ৫,০০০ টাকার, তারপরে কি আসবে? জোরে বলে। জোহর। কত মানুষকে জিজ্ঞাসা করবেন ৫ ওয়াক্তের আল্লাহ নামাজ ফরজ করেছে, তো তুমি গিনাও তো জোহর থেকে শুরু করবে। জোহর থেকে মানে দুপুরের থেকে শুরু করবে, মনে করেন দিনের বেলা থেকে নামাজ। কিন্তু আগে দুপুর হয় না, আগে ফজর হয়। ফজর থেকে নামাজ চালু হয়। ফজরটা হলো প্রথম নামাজ ৫ ওয়াক্তের মধ্যে। তো ফজরের জোড়া ৫,০০০ পেয়েছি। দেখি জোহরের জোড়া কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন ৫,০০০ দিতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি খালি হাত আপনারা ঘুরাবেন না। এই যে কয়দিন আগে সন্দলপুর গেছিলাম জালসাতে, সুবহানাল্লাহ, ওইখানেও ৫,০০০, ১০,০০০, ৫,০০০, ১০-এর আনগিনত দান হয়েছিল। ইনশাআল্লাহ আশা করছি কোনো হবে পরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমার নানি জান সাইফুলের মাতা ৫,০০০ টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। ৫,০০০ নয়, ৫,০০,০০০ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, স্বামীর সহগিনী করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, মাবুদ, দুনিয়ার খবর পাওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, জাপানের খবর পাওয়া যায়, চীনের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর থেকে আজ পর্যন্ত কোনো খবর এলো না। মাবুদ, তার আত্মীয় স্বজন, নানা নানি, দাদু দাদি, শ্বশুর শাশুড়ি যদি কবরবাসী হয়ে থাকে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ তোমার বান্দি যতদিন দুনিয়াতে জীবিত থাকবে, আল্লাহ বিছানায় ফেলে রাখিও না, সুস্থ করে রাখো। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। কোনটা আপনি? মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। তো ১০,০০০ টাকার কলম পাবো না? ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, নাম মেঝাতে হবে না ইনশাআল্লাহ। ৫,০০০ দিলাম, ১০,০০০ টাকার তো চেয়েছি না একটা। ছোট ছোট কলম, জি দোয়া চেয়েছে, হইবে? দুবারে দিবেন, একবারে না পারবেন তো? জি জি ইনশাআল্লাহ হবে। একটু আলহামদুলিল্লাহ খালি কয়ে দেন, আমি দোয়া করে দেবো, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে দিয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দেবো ইনশাআল্লাহ। তো নানা আমার ৫, আর কে দিলে এটা? হ্যাঁ, তোমার মামু। তোমার নাম কি? শাকিল। সাকির। সাকিরের মামু ১,০০০ টাকা দিয়েছে। ৩০টা কলম চেয়েছি ভাই, হাজার হাজার করে। ইনশাল্লাহ ১ নম্বর এসে গেছে, আর ৫,০০০ ১ নম্বর চলে এসেছে, আর ১০,০০০ টাকা ইনশাল্লাহ চলে আসবে ১ নম্বরে আমার নানাজান ইলিয়াস সাহেব। কয়েন আলহামদুলিল্লাহ। নানা জীবনে কত টাকা আসছে? জি ৫,০০০। আচ্ছা, আর ১,০০০ টাকা কমসে কম বাড়িয়ে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। মাবুদ, কি
মাওলা তোমার কাছে চাইব, আল্লাহ তোমার বান্দা ইলিয়াস সাহেব ৬,০০০ টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ ৬ লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। মাবুদ ছেলে মেয়েরাকে বাড়িতে সুখে শান্তিতে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তারাকে তুমি কবরে ভালো করে রাখো। আল্লাহ যারা বেঁচে আছে তুমি সুস্থ করে রাখো। আল্লাহ যতদিন না আমার দুনিয়াতে থাকবে তুমি পাক্কা সাচা নামাজি করে রাখো। আমিন। আল্লাহ সাগির সাহেব মামা আল্লাহ ১,০০০ টাকা দান করে গেল। মতিয়ারপুর থেকে জাহাঙ্গীর ১,০০০ টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আইছেন না দেন। কি আপনার নাম? মোহাম্মদ আলম। এ গ্রামে বাড়ি নাকি? জি মাশাআল্লাহ। সালাম করবেন না? আইছেন মাশাআল্লাহ। ভালো আছেন? ডাবল করতে পারবেন না? নানাজি ২,০০০ টাকা আর ১,০০০। হ্যাঁ কয়েন আলহামদুলিল্লাহ। ধান গালা লেখে দেন, ১ কুইন্টাল ধান গালা দিয়ে দেন। দেন, আপনারা না দিবেন তো কে দিবে? আপনারাকে দিতে হবে, আপনারাকে মাদ্রাসা চালাইতে হবে। ৫০ কিলো ৫০ কিলো করেন নানাজি, করেন ৫০ কিলো। আর সালানা জালসা ফের ১ বছর